প্রথম দেখাতেই প্রেম বলে কিছু নেই। প্রথম দেখাতে যে আবেগ সৃষ্টি হয় মনে, সেটা প্রকৃতপক্ষে প্রেম না, সেটা সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত শারীরিক আকর্ষণ। অনেকেই মনে করে নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের শারীরিক সৌন্দর্য দেখেন না, কিন্তু এ কথা সম্পূর্ণ ভুল। নারীরাও পুরুষদের মতোই বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষণ বোধ করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে তারা একজন সুন্দর সুপুরুষ আকাঙ্ক্ষা করে। প্রেমে পড়ার অনুভূতিকে কোকেইন নেওয়ার পর মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনা করা হয়। জীবনে একবারই প্রেমে পড়েছেন বললেও প্রায় সব মানুষই জীবনে একাধিকবার প্রেমে পড়ে থাকেন। প্রায় 40% পুরুষই প্রেমিকার সাথে প্রথমবার দেখা করার সময় মনে মনে একদম আত্মবিশ্বাসী থাকে না। গবেষণায় দেখা গেছে স্কুল, কলেজ, ফাস্টফুড, কফি শপ ও শপিং মলগুলো ফ্লার্টিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা, কারণ এইসব স্থানে সাধারণত মানুষের মন ভালো থাকে ও মন খুলে কথা বলার মতো মানসিকতা থাকে। পুরনো প্রেমিক প্রেমিকাকে হিংসা করানোর চেষ্টা করার অর্থ হলো পুরনো প্রেমের জন্য এখনো আপনার মনে স্থান আছে। আমাদের দেশে বলা হয়ে থাকে যে নারীরা সম্পর্ক ভাঙে বেশি, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি পুরুষরাই বেশি করে, কারণ সম্পর্কে যাওয়ার আগে তারা এর ভবিষ্যৎ পরিণতি চিন্তা না করেই এগিয়ে যায় এবং পরবর্তীতে সামাল দিতে না পেরে সম্পর্ক ভেঙে ফেলে। সঙ্গী প্রেমের সম্পর্ক ভাঙতে চাইছে সেটা বোঝা যাবে যদি সে ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে, আগের মতো দেখা করার আগ্রহ না দেখায় কিংবা কথায় কথায় বিরক্তি প্রকাশ করে। প্রায় 48% অনলাইন প্রেমিক প্রেমিকারা জানিয়েছে যে তাদের ব্রেকআপটা হয়েছে ইমেলের মাধ্যমে। গবেষণায় জানা গেছে যে মাত্র 3বার ডেট করেই পুরুষরা বুঝে পেলে যে তারা প্রেমে পড়েছে, কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় 14বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি। সাধারণত 3 থেকে 5 মাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক ব্রেকআপ হয়। গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় 5 বছর বেশি বাঁচে। হতাশা, ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরাই যথেষ্ট। ভালোবাসার মানুষের হাত ধরার সঙ্গে সঙ্গে মন অনেকটাই শান্ত হয়ে যায়।